হে এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। তোমাদের অনেকে কোয়ারি ছিল যে জেই মেন্সের ক্ষেত্রে যে টপ 20% ব্যাপারটা স্যার সেটা কী জিনিস, বা আমাদের মিনিমাম ক্রাইটেরিয়া কত, যারা জানুয়ারি অ্যাটেম্পটে বসবে বা যারা এপ্রিলে অ্যাটেম্পটেও বসবে তাদের জন্য বলে রাখি যে তোমাদের কাছে কিছু সময় রয়েছে এখন এইচএসের জন্য পড়ার। যারা কারেন্ট ইয়ার স্টুডেন্ট রয়েছে তো তোমাদেরকে কত পার্সেন্টেজ চাই মার্কস, তোমরা যে কোনো বোর্ড থেকেই হও না কেন, তোমাদের মনে রাখতে হবে যে তোমাদের ফিজিক্স ম্যাথামেটিক্সটা কম্পালসারি আছেই। জোসা কাউন্সিলিংয়ে তুমি জেই মেন্সে কিন্তু বুঝতে পারবে যে যাদের ম্যাথামেটিক্সে নেই, হয়তো যাদের বায়োলজি পিসিবি স্টুডেন্ট তারাও কিন্তু জেই মেন্সে বসতে পারবে, বাট জোসা কাউন্সিলিংয়ে বসতে পারবে না। কেন? কারণ ফিজিক্স এবং ম্যাথামেটিক্স কম্পালসারি করে দিয়েছে জোসা কাউন্সিলিংয়ের জন্য, এবং তোমাদের মিনিমাম অ্যাকাডেমিক্যালি 75% মার্কস চাই, অর্থাৎ 75% মার্কস তোমাদেরকে কিন্তু আনতেই হবে 500-র মধ্যে। যারা জেনারেল বা ইডাব্লিউএস বা ওবিসি এনসিএল স্টুডেন্ট, এবং যারা এসসি এসটি এবং পিডাব্লিউডি তাদের জন্য 65% মিনিমাম ক্রাইটেরিয়া কিন্তু রয়েছে। এবার ধরো যাদের ক্রাইটেরিয়াটা মিট হচ্ছে না, কোনোভাবে তোমাদের রেজাল্ট অতটা ভালো আসেনি, তারা কি করবে? তাদের জন্য টপ 20% ব্যাপার একটা নিয়ে আসা হয়েছে জোসা কাউন্সিলিংয়ের থ্রু। অর্থাৎ ধরো তুমি এক্সাম দিলে, ভালো একটা স্কোর হলো, তুমি আইআইটি বা এনআইটিতে অ্যাডমিশন নেবে। এবার জোসা কাউন্সিলিংয়ে গিয়ে তুমি দেখলে যে তোমার এইচএসের পর যে মার্কসটা আসছে সেটা তোমার মিট করছে না 75%কে। তখন তুমি চেক করবে যে তুমি ওই বোর্ডে টপ 20% মধ্যে আছো কিনা। পার্সেন্টেজ এবং পার্সেন্টাইলের মধ্যে ডিফারেন্স রয়েছে। পার্সেন্টেজ মানে তুমি কতটা অ্যাভারেজ বা কতটা পার্সেন্টেজ মার্কস নিয়ে আসছো 500-র মধ্যে। পার্সেন্টাইল মানে ধরে নাও যে সেইবারে ম্যাক্সিমাম লোকের পরীক্ষা ভালো হয়নি, তো সবার মার্কস কমে রয়েছে, এবং তুমি যতজন ছেলে, হয়তো 1 লাখ ছেলে পরীক্ষা দিয়েছে, তার মধ্যে তুমি টপ 20,000 ছেলের মধ্যে রয়েছে, অর্থাৎ টপ 20% মধ্যে রয়েছে, মানে যতজন যা নাম্বার পেয়েছে তার মধ্যে তুমি টপ 20% স্টুডেন্টের মধ্যে রয়েছে। তো তখন বলা হবে যে তুমি টপ 20% স্টুডেন্টের মধ্যে একটা। তো সেই জিনিসটা ধরো যাদের মিট হয়নি তারা কি করবে? তাদের জন্য যে আগের বছরই একটা স্টুডেন্টের সাথে এরকম হয়েছে, যার যেই মেন্সে ভালো র্যাঙ্ক হয়েছে, যেই অ্যাডভান্সে ভালো র্যাঙ্ক করেছে সে, কিন্তু দেখা গেছে যে সে এন্ট্রান্সের নিয়ে এতটা বেশি পাগল ছিল যে এইদিকে মার্কস নিয়ে অতটা মাথায় দেয়নি, তার 75% আসছে না। তো সে তখন কী করলো? সে তখন দেখলো যে তার 20% মিট করছে কিনা। মিট করার পর কাউন্সিলিংয়ে গিয়ে, মানে সে যে প্রসেসটা করেছিল আমি সেটা বলে দিচ্ছি, সে বোর্ডের কাছে গিয়ে রিকোয়েস্ট করেছিল যে আমার টপ 20% লেখা একটা দিতে কাগজ। যদিও প্রত্যেক বছর বোর্ড কিন্তু এটা জোসা কিন্তু নিজে নিজে বের করে দেয় যে কত, সেই লিস্টটা আমি আসছি এখন, যে কত মার্কস তারা ঠিক করে যে এত মার্কস পর্যন্ত নেওয়া হবে 20% সেটা দিয়ে দেয়। বাট সে কী করেছিল? সে ওরকম বোর্ডের কাছ থেকে একটা লিখিতভাবে নিয়ে এসেছিলো। যদি নাও নিয়ে আসতো তাও কিন্তু সে দেখতে পেতো যে তার কত হচ্ছে। যেরকম ধরো 2025-এর আমি বলছি, 2025 সালের কথা বলছি, এবছরের কথা বলছি। টপ 20% কারা আছে? আমাদের বোর্ডে আমরা যাই, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। দেখো ভালো করে, জেনারেলদের ক্ষেত্রে যারা 357 পেয়েছিল তারাও টপ 20% ছিল। যারা ইডাব্লিউএস ছিল তাদেরও এটা। এনসিএলের ক্ষেত্রে 366 ছিল। এনসিএলে যারা 366 পেয়েছে তাদের 75% অ্যাটেন্ড হচ্ছে না, বাট তারা টপ 20% মধ্যে রয়েছে। এবং ওবিসি এসসি এসটিদের ক্ষেত্রে কত? 341 এসসি, এসটি এবং পিডাব্লিউডির ক্ষেত্রে 305 করে, অর্থাৎ তাদের 75% মার্কস অ্যাটেন্ড হচ্ছে না, বাট তাও তারা 305 পেয়ে গেছে। 305 মিন টপ 20% তারা রয়ে গেছে। ধরো পিডাব্লিউডি যত ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে, 305 যে পেয়েছে সে হচ্ছে টপ 20%, মানে যতজন দিয়েছে তার মধ্যে টপ 20% এক্সিস্ট করছে। তো তার ক্ষেত্রেও সে কিন্তু আইআইটি বা এনআইটিতে যেতে পারবে। তো এই গেল টপ 20% ব্যাপার। তোমরা এইচএসটা খুব ভালো করে দাও যারা এইচএসের ক্যান্ডিডেট রয়েছে। যদি না ভালো করে দাও তাহলে তো এসব কোনো গল্পই নেই, কারণ তাদের টপ 20% আসবে না, 75% মার্কসও আসবে না। তো শুধু এন্ট্রান্স পড়াশোনা না, এটাও তোমরা দেবে, এবং খুব ব্যাপারটা এটা যে তুমি দুবারই অ্যাডভান্স দিতে পারবে, তারপর কিন্তু দিতে পারবে না। তো একটা কারেন্ট ব্যাচ একবার হয়তো পড়ে দাঁড়িয়ে, তো যথেষ্ট সিরিয়াসলি পড়াশোনা করো। আরও যদি তোমাদের কিছু কোয়ারিজ থাকে তাহলে বলতে পারো, আরেকটা ভিডিও বানিয়ে দেবো। ততদিনের জন্য চলো টাটা, সবাই ভালো থেকো।